হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো অনেক দিন পরে আমরা চলে এসেছি আবার আমাদের চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে। তো এতদিন কোনো ব্লগ ছাড়তে পারিনি কারণ কাজের এতটাই চাপ ছিল আমাদের সবারই। আর যেহেতু আমি একটা নতুন কাজেও ঢুকেছি, সেই জন্য আর বড় ব্লগ সেভাবে আপলোড করা হয়নি। ছোটো ছোটো রিলস বা শর্টসই আপলোড করেছি আমি আর ঋষি দুজনে মিলে। তো আজকে আমরা সবাই মিলে ঠিক করে নিয়েছি, মানে আমি, অনুবৌদির বাচ্চা, ছোট্ট বেবি আমাদের ননি সোনা, অনুবৌদির হাজব্যান্ড উত্তমদা, তন্নি আর আমি সবাই মিলে আজকে চলে যাব সিদ্ধিরাজ বলে। এখানে শালবাড়ির সামনে একটি রিসোর্ট ওপেন হয়েছে, কাম সুইমিং পুল। খুব সুন্দর আর খুব ভাইরাল হয়েছে জায়গাটি। তো ভাবলাম সবাই মিলে ওখানেই একটু চলে যাই, কারণ কাজ শেষে আলটিমেট সবাইরই একটুখানি রিফ্রেশমেন্টের দরকার থাকা, যেহেতু অনেক মাস থেকে কোথাও যেমন ঘুরতে যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম তাহলে এখানেই ঘুরতে যাই। এর আগের সপ্তাহে অনুবৌদিরা এখানে এসে ঘুরে গিয়েছে, তোরাই বললো জায়গাটি খুব সুন্দর। তো চলে এসেছি। আর এদিকে ননিকে নিয়ে আসতে কোনো অসুবিধাই হয়নি। ও এত শান্ত বাচ্চা একটি, ওকে যেখানে খুশি নিয়ে ঘুরতে যাওয়া যায়। ও বেসিক্যালি বাইকে করে ঘুরতে এতটাই পছন্দ করে যে ওর খাওয়া দাওয়া সব ভুলে যায়। তো আমাদের সাথেই বাইকে বসিয়ে নিয়ে এখন আমরা চলে এসেছি। আর ওকে দেখো সানগ্লাস পরে এখানে স্টাইল মারতে ব্যস্ত। আর ওর দিদি ভুটু, ওকে নিয়েও ঘোরার কোনো অসুবিধা নেই। এত ভালো বাচ্চা হয়েছে অনুবৌদির দুটো বাচ্চাই, যে কোনো কথা হবে না। খুব খুব সহযোগিতা করে আমাদের সবার সাথে, আমরা যেখানেই যাই না কেন। কোনো ঝামেলা ঝাঁটি কিচ্ছু নেই বাচ্চাগুলোকে নিয়ে। আর প্রপার্টিটির কথা বলবো, খুব বেশি বড় জায়গা নিয়ে না হলেও প্রপার্টিটি ছোট্ট একটি জায়গার মধ্যে হলেও এত সুন্দর, চারিদিক এত সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে। কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর করেছে, ছোট ছোট কটেজ টাইপের করা, মাঝখানে সুইমিং পুল। এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, আরও নতুন করে আরও অনেক কিছু করবে হয়তো। তো এর আগের বার ননি এসে এতই স্নান করেছে সুইমিং পুলে যে ওর হালকা হালকা ঠান্ডা লেগে গেছিলো, তাই এবার আর রিস্ক দেওয়া হয়নি। তো এখানে পার্ক আছে, ওকে বেশিরভাগ যতটা সময় রাখা যায় আমরা ভেবেছি এই পার্কের মধ্যেই ব্যস্ত রাখবো। এই দোলনা, এই রিংগুলো, এগুলোর মধ্যে ও খেলতে এতটা আনন্দ পেয়েছে, এতটা পেয়েছে। তবুও আমি বৌদিকে বলছিলাম যে চলো একটু নিয়ে নামাই, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আমরা প্রায় 3:30টার দিকে বেরিয়েছি, প্রায় 4:30টার মতন বেজে গেছে। একটু ভিতরেই আর কি রিসোর্টটি, চাপাতি বাগানের একটু ভিতরে। তো এত বেলা করে আর ওরা কেউ নামলো না। বাচ্চা তো অনেক দূরের কথা, এই ইসেতে নামানোও যাবে না। তো আমি, অনুবৌদির বড় মেয়ে ভুতু আর ঋষি, আমরা তিনজনে মিলেই সুইমিং পুলে নেমে গেলাম। আর ওদিকে তন্নি আর অনুবৌদি দাদা ননিকে নিয়ে উপরেই বসেছিল। তো এখানে একটুখানি ননি দেখতে পেয়েছে, ও তো আর কিছুতেই থাকবে না, তো চলে এসেছে। একটুখানি জল ওকে ছুঁয়ে দিলাম, পুরো আনন্দ পাচ্ছে। আর এদিকে নামার জন্য তো প্রচণ্ড কান্নাকাটি করছে, কিন্তু যাই হোক নামানো তো আর যাবে না। জলটি না প্রচণ্ড ডিপ ছিল, তো এতটা গভীর ছিল। এর আগে আমি এত সুইমিং পুলে নেমেছি, কিন্তু এত গভীরে এসেতে না নামিনি, একটু ভয় ভয়ও লাগছিল। তো যাই হোক স্নান টান করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে ঠিক করলাম এখানে কিছু খাওয়া দাওয়া করব না, আমরা এখন চলে যাব চালসার ওপরে যে ভিউ পয়েন্ট আছে ওখানে। কারণ হচ্ছে আমাদের ওই জায়গাটি না খুব ভালো লাগে, এত সুন্দর মানে পরিবেশ। আর এদিকে ননি ঘুমিয়ে পড়েছে, স্বাভাবিক অনেকটা লেট হয়ে গেছে। আমরা ভাবতে পারিনি আসলে এতটা লেট হয়ে যাবে। তো যাই হোক, তো মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল সবার, একটুখানি চা না খেলেই নয়, যেহেতু গাড়ি চালিয়ে আবার বাড়িও ফিরতে হবে। তো সবাই মিলে ঠিক করলাম জাস্ট একটুখানি চা খাবো। তো চা খেতে খেতে এত খিদে পেয়েছিল ওখানে, ননিও ঘুম থেকে প্রায় উঠলো, ওকে একটু বিস্কুট দিলাম। তো ও হচ্ছে চা খেতে যাবে, কিন্তু ওকে তো আর চা দেওয়া যাবে না। তো আমরা হচ্ছে ফাস্টফুড কিছু অর্ডার করে দিলাম, কারণ সুইমিং করে সবার খিদে পেয়ে গেছে। তো ভেজ মোমো, তারপরে মাটন মোমো, চাউমিন, এগুলো সব খেয়ে দিয়ে খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো আজকে দারুণ ফাটাফাটিভাবে এনজয় করলাম। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।